হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, আমি রবিবারের কিছু স্পেশাল মেনু নিয়ে চলে এলাম। আমার আজকে অনেকগুলো রান্না আছে, দেখতেই পাচ্ছ। আমি উনুনে রান্না করছি, কই মাছ ভাজছি। কই মাছ ভাজা মানে তেল কই রান্না করবো। আর এখানে সর্ষের পোস্ত, 2 চামচ সর্ষের 2 চামচ পোস্ত রয়েছে, কারণ খুব হালকা এবং পাতলা করে রান্না করব। একদম পাতলা পাতলা তেল কই রান্না করব, কিন্তু গা মাখা হবে। পাতলা বলতে কি, মশলা কম, সেই পাতলার কথা বলছি, ঝোল পাতলা না। আর দেখো, এদিকে তোমাদেরকে ইলিশ মাছ দেখিয়ে দিলাম, ইলিশ মাছও রান্না করবো। আর এই 5 স্পেশালি একটা সবজি রয়েছে, আর এটা জিরে ফোড়ন দিয়ে নিরামিষ মুসুরের ডাল রয়েছে। এগুলো হয়ে গেছে, এগুলো ভিডিও করা হয়নি। 5 স্পেশালি সবজি যেরকম হয় সেরকমই। সামান্য আদা জিরে বাটা দিয়েছি। আর দেখো, কড়াইয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, সামান্য তেল দিয়ে ওই যেটুকু মশলা দেখলে ওটা দিয়ে কিন্তু ভাপা ইলিশও হবে, ওটা দিয়ে তেল কইও হবে। তো দেখো, মশলাটা আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে কিন্তু 2 চামচের বেশি কোনো মশলা নেই। তো মশলা নেই, দেখো হালকা করে আমি মশলা দিয়েই রান্না করছি। তো মশলাটা ভালো করে কষে নেব, কিন্তু হ্যাঁ, খুব বেশি কষবো না, কারণ সর্ষে যেহেতু আছে, যতই সাদা সর্ষে হোক না কেন, সর্ষে আছে। দেখো, মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে আমি কই মাছগুলো দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপরে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। দেখো, আমার রেডি তেল কই। এবার আমি চলো তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা ঠিক তেমনই, আমি কিন্তু মশলা ভাপা করবো না, আমি মশলা দিয়ে ভাপাবো না। ইলিশটা মশলার মধ্যে দিয়ে আমি কাঁচা কাঁচা রান্না করব। দেখো, আমি ওই সর্ষে পোস্তটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনিও দিয়েছি, যেটা কিনা দেখানো হয় না। আমি ইলিশ মাছগুলো ভাজবো না, কারণ ইলিশ মাছগুলো এমনি ছোটো, ভাজতে গেলে না ভেঙে যেতে পারে। তো দেখো, আমি সামান্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কারণ এখন অল্প তেল দিলাম কেন জানো তো, পরে আবার নামানোর আগে তেল দিতে হবে। আমি কিন্তু তেল কইটাতেও নামানোর আগে তেল দিয়েছিলাম, যেটা কিনা দেখানো হয়নি। আরে দেখো, কতগুলো কাঁচা লঙ্কা সমেত আমি ওই একই মশলা আমি দুইভাবে করলাম, তাহলে বুঝতেই পারছো কতটুকু মশলা আমি নিয়েছি। তো দেখো, এখানে মশলাগুলো দিয়ে আমি ঝোল দিয়ে ইলিশ কাঁচা মাছগুলোই আমি ঢেলে দিলাম, দিয়ে আমি ঢেকে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে ঢেকে রান্না করব। আর ঝোলটা কিন্তু বেশি রাখবো না, সেটাও একটু গামাখা গামাখা রাখবো। দেখো, আমার মশলা ঢাকা হয়ে গেছে, আমি ঢাকনাটাও খুলে দিলাম। মাছগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, খুব সুন্দর। ছোটো হলেও না, মাছগুলোর দারুণ সেন্ট বেরিয়েছিল। দেখো, আমার মাছ রান্না রেডি। তোমরা এইভাবে ইলিশ ভাপা রান্না করবে, আশা করি খেতে ভালো লাগবে। খুব কম তেল মশলায় খুব ভালো হয় খেতে। তো দেখো, আমার মাছ রান্না রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো জানিও। আর দেখো, রবিবারের মেন আকর্ষণ 2 কিলো খাসির মাংস, না সরি, এখানে 2.5 কিলো খাসির মাংস রয়েছে। আর তার জন্য দেখো, টমেটো, এখানে রসুন আদা লঙ্কা বাটা রয়েছে, 2টো টমেটো দিয়েছি, আর এখানে আলু ভেজে রেখেছি। এখানে কতগুলো পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কেটে। এই মাংসটা কিন্তু আমি রান্না করছি না, এটা আমার এক ননদ রান্না করছে, ঠিক আছে, উনুনে। তার হাতের মাংস রান্না সত্যিই খুব ভালো। দেখো, পেঁয়াজগুলো ভেজে দিয়ে সেই আবার মশলাগুলো দিয়ে কষিয়ে নেবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে তারপরে মাংসগুলো দেবে। তার আগে কিন্তু আলুগুলো ভেজে রেখেছে, মাংসটাও ধুয়ে রেখেছে। আমার কাছে সেদিন টক দই ছিল না, তার জন্য টক দই দেওয়া হয়নি, জন্য 2টো টমেটো দিয়েছি। দেখো, মশলাগুলো কষানো হয়ে যায়, কষিয়ে মশলা একটুকু কিন্তু নষ্ট করেনি, ওই মশলার বাটিটা ধুয়েও জল দিয়েছে। তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কি লোভনীয় খাসির মাংস। সত্যি সত্যি খাসির মাংসটা সেদিন এত সুন্দর এনেছিল বাবা, যে রান্নার পরেও দারুণ একটা সেন্ট বেরোচ্ছিলো, আর খেতেও ভালো হচ্ছিলো। আর দেখো, খাসির মাংস যদি ভালো হয় না, মানে তেল মাংস বেশি না থেকে, হাড় মাংস বেশি না থেকে, যদি সলিড মাংস বেশি থাকে, তাহলে মানে যারা থাকে আর কি, তাদেরকে দিতেও সুবিধা হয়, নিজেরও খেতে ভালো লাগে। তো চলো, সেদিনে আমাদের প্রায় 13 জনের রান্না ছিল। আমি বলেছিলাম, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, প্রায় 13 জনের রান্না করছি আমি। আর এই রান্নাটাও 13 জনের রান্নাই, মানে বাড়িতে গেস্ট এসেছিলো তো, ওই যে কারণে আরও। তো দেখো, মাংসটা বেশ কষিয়ে দিচ্ছে, লাল লাল রগরগে লাল লাল ঝোল ঝোল দেখা যাচ্ছে, কিন্তু মাংস কিন্তু এখনও বেশ কষানো হয়নি, মাংস কষছে, ঠিক আছে। তাতেই এত সুন্দর কালার এসে গেছে। মানে এই এরকম করে রাখলেও, মানে মাংস সেদ্ধ হওয়ার পরে এরকম রাখলেও খেতে ভালো হবে। তো দেখো, মাংসটা বেশ সুন্দর করে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছে। ঝোল বলতে এখনও কিন্তু সেই ঝোলটা দেয়নি, মানে ঝোল দিয়েছে, আরও ঝোল দেবে। তো দেখো, ঝোলটা ফুটে উঠলেই আলুগুলো দিয়ে নামিয়ে দেবে। তো দেখো, ঝোল ফুটে উঠেছে, আলুগুলো দিয়ে নামিয়ে দিচ্ছি। কি সুন্দর লাল টকটকে মাটনের ঝোল, ওফ, জাস্ট অসাধারণ খেতেও হয়েছে, দেখতেও দারুণ লাগছে, সেন্টও দারুণ বেরিয়েছিল। মানে এতগুলো মাংস বেশ জমিয়ে সবাই খেয়েছে। তো চলো, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।